ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এটা আমার সেকেন্ড ব্লগ, যেটা আপনাদের সামনে রাখতে চলেছি। তো এই ব্লগে আমি দেখাবো যে আমি ছোটোবেলা কোথায় যেতাম আর কোথায় খেলতাম। এই আজকে ভিডিওটা আমি একা নেই, আমার সঙ্গে আমার একটা ভাইও আছে। আর সামনে এই যে এটা আমার বাড়ি, এটা আমার আপাতত প্রেজেন্ট বাড়ি। এই যে বাড়িটা আপাতত তালা মারা আছে, মা আসলে বাইরে দাঁড়িয়ে আছে, বিকাল টাইম। তো চলো মাকেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই যে আমাদের বাড়ির কিটি মেয় মেয় করছে। এই যে আমাদের বাড়ির কিটি আমাদের বাড়ির, এটা আমাদের এখানে থাকে। আর এই যে মা, এই যে মা আমার। তারপর চলো ব্লগটা শুরু করা যাক। তো আমরা এখন রাস্তায় যাচ্ছি আমরা যেখানে আমি খেলি, ছোটোবেলা খেলতাম আর যেখানে হাঁটতে যেতাম। তো রাস্তায় আছি আমরা। তো এই যে আমার ভাই, এই যে ভাই আপাতত কুল খাচ্ছে। কুলটা গাছ থেকে কেবলই পারলো কুলটা, তো আপাতত কুল খাচ্ছে। চলো রাস্তার দিকে আমরা আগাই, আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি, ফ্রন্ট ক্যামেরাতে রাস্তাটা দেখাচ্ছি। তো এই যে আমরা রাস্তার মধ্যে যাচ্ছি, হাঁটতে যাচ্ছি। তো আমরা প্রায় চলে এসেছি রাস্তার দিকে। আমরা এখন তাও রাস্তায় আছি, আমরা চলে এসেছি। তার মধ্যে এখানে সবাই খুব কষ্ট করে জমিটাতে ধান লাগিয়েছে, সুন্দর লাগছে দেখতে ধানটি। আর এখানে আগে সব চারিদিকে ফাঁকা ছিল, এখন চারিদিকে সব বাড়ি টাড়ি হয়ে গেছে, ভালো বাড়ি হয়েছে, চারিদিকে সব বাড়ি হয়ে গেছে। এখানকার বাড়ি, এই চারিদিকে আগে সব ফাঁকা ছিল, এখানে আমরা খেলতাম। কিন্তু এখন খেলতে পারি না, বড় হয়ে গেছি, আর এখানে বাড়িও হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি। চলো আবার একটু রাস্তা পথ বাঁকা করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চলে এসেছি এই মাঠের মধ্যে, আপাতত এখানে কাজ হচ্ছে, এখানেই আমরা খেলতাম আপাতত, কিন্তু এখানে বাড়ি হচ্ছে, কাজ হচ্ছে। এখানে আমি অনেক দিন পর আসছি, বাইক থেকে বাড়াতে পারি না, আজকে বাড়াতে পারছি তাই আসলাম। তো এখানে চারিদিকে বাড়ি হচ্ছে আপাতত, সব এখন চারিদিকে বাড়ি, কোনো মাঠ আপাতত ফাঁকা আমরা পাই বলে এখনও এসে হয়নি। ওইদিকে ফাঁকা আছে, কিন্তু ওইদিকে আমরা যেতে দেয় না। তো চলো এই মাঠটাতে দেখাই দিই, এখন এই মাঠটা ফাঁকা আছে। কিছুদিন পরে এই মাঠেও হয়তো বাড়ি হয়ে যাবে। এখনও বাচ্চারা খেলছে, এই ছোট বাচ্চারা এখনো খেলছে। তো বাচ্চারা এখনো খেলছে, সবাই বলটা নেওয়ার জন্য দৌড়াচ্ছে, ছুটে যাচ্ছে। হাই কর সবাই, হাই। এই যে বাচ্চারা হাই দিচ্ছে, আর একজন ফোনের সঙ্গে কথা বলতে ব্যস্ত, সবাই বল খেলতে ব্যস্ত। আমরা এখন মাঠে আছি, এখানেই আমরা ছোটবেলা খেলতাম, এই ছেলে বাচ্চাদেরকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে, সেই কষ্ট ছোটবেলাকার কথা মনে পড়ছে।
এখানে এখনও অতটা অ্যাডভান্স হয়নি, তাও এখানেও ফিউচারে হয়তো বাড়িটারি হয়ে যাবে। এই সূর্যটাকে দেখে অনেক সুন্দর লাগছে, এখান থেকে বিল্ডিংটার দিকে ছুটে যাচ্ছে সূর্য। চারিদিকটা খুব সুন্দর আছে। এখন আমরা মাঠে আছি, আমি যেখানে ছোটোবেলা খেলতাম মাঠে আছি। ছোটো বাচ্চারা এখনও খেলছে। এখন আপনাদেরকে আমি দেখাই যেখানে আমাদের প্রেজেন্ট বাড়িটা তৈরি হবে, এখন হয়নি, শুরু হবে। এই জায়গাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, চলুন। তো এখন আমরা রাস্তায় আছি, চলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা বাড়িটা কোথায় করব, চলুন। এখান থেকে উঠা যাবে না, রিক্সা আছে। তো চলে এসেছি আমরা। এই জায়গাটাতে যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখানে আমাদের বাড়ি হবে। এই কিছু মাসের মধ্যেই আমাদের বাড়িটা এখানে শুরু হবে। এখানেই আমাদের বাড়ি শুরু হবে। এই যে বাড়িটা, জায়গাটা যেখানে আমাদের বাড়ি হবে। তো দেখলেন বাড়িটা আমাদের। তো আরেক জায়গা আছে যেখানে আমি খেলতে যাই, এখনও মায়ের সাথে যাই, খেলার জন্য না, ঘোরার জন্য যাই। চলো আপনাদের ওটাও দেখিয়ে দিচ্ছি। আমরা প্রায় চলে এসেছি। রাস্তার মধ্যে আমাদের পাড়ার একজন কুকুরকে পেলাম। এই কুকুরকে খুব ভালো কুকুর, কাউকে কিছু করে না। এই যে খুব ভালো কুকুর, কাউকে কিছু করে না। আপাতত ভয় পাচ্ছে, মানুষরা কুকুরদেরকে মারে, তো ভয় পাচ্ছে। আর ওখানেও একটা কুকুর আছে, কুকুরটা খাবার খুঁজছে। কুকুর আছে ওখানে, একটা কালো কুকুর আমাদের ওখানে, এটাও ভালো কুকুর, এও ভালো কুকুর। এই যে দেখতে পাচ্ছি, এই যে কুকুরটা ভালো কুকুর, আপাতত খাবার খুঁজছে, দুজন মিলে খাবে হয়তো, খাবার খুঁজছে। তো এই যে আমার এই ভাই আপনারা দেখতেই পাচ্ছেন, কুকুরকে খুব ভালোবাসে, কুকুরকে আদর করছে। ওই কুকুরটি আপাতত পালাই যাচ্ছে। তো আমরা প্রায় চলে আসি, আর একটু গেলেই আমরা পৌঁছাই যাব। তো ভিডিওটা দেখতে থাকুন। আমরা চলে এসেছি। এই যে চারিদিকে এখানে একটা পুকুর আছে, এই যেটা পুকুর হয়, কিন্তু আপাতত ঘাসে ঢাকা বলে বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে এটা পুকুর হয়। জলটা গভীরও আছে, এখানে গভীর আছে। আবার আগে এখানে পুকুরটা খুব ভালোই ছিল, সুন্দর, একদম কোনো কিছু ছিল না, সুন্দর। ছোটোবেলা যখন ছিলাম তখন সুন্দরই ছিল পুকুরটা। আপাতত এখন একটু ঘাসে ঢাকা পড়ে গেছে। তো এখানে যে জঙ্গল টঙ্গল দেখতে পাচ্ছেন, সেটা আপাতত যখন ছোট ছিলাম তখন সেগুলো ছিল না, কিন্তু এখন হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে। আর সামনে একটা এসে আছে যেখানে একটা দাদু থাকে, ওই দাদুর সাথে দেখা করে দিচ্ছি, যদি থাকে তাহলে আপনারা দেখতে পাবেন। চলো সামনে যাচ্ছি আমরা। তো এখানে একটা ঠাকুর গাছ আছে, এই যে এখানে একটা ঠাকুর আছে, এই যে ঠাকুরটাকে দেখিয়ে দিই। ঠাকুর আছে, তো একবার একটু প্রণাম করিয়ে নিই। প্রণাম করা হয়ে গেছে। এখানে খুব জাগ্রত ঠাকুর, শিব ঠাকুর, এখানে দুর্গা ঠাকুর আছে, তারপর কালী ঠাকুর আছে, খুব জাগ্রত। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা, এখানে দাদুটা থাকে, দাদুটা আপাতত নেই, মনে হয় বাইরে গেছে। তো চলো থাক, আমরা একটু আগে যাই, আসার সময় যদি হয় তাহলে আপনাদের দেখাই দেবো। আগে যে এগুলা গাছ জঙ্গল যেটা আছে, এটা একটা কিচ্ছু ছিল না, একদম ফাঁকা ছিল জায়গা, কিন্তু সময়ের সাথে সাথে এখানে গাছ গ্রো করতে শুরু করছে, আর অনেক জঙ্গলও হয়ে গেছে। এই এখনই পড়ে যাচ্ছিলাম, খুব জঙ্গল, আর এখানে চারিদিকে একটু জলও হয়ে গেছে। এই জায়গাটা আগে ভালো একটা মাঠ ছিল, এই জায়গাটা একটা ভালো মাঠ ছিল, কিন্তু আপাতত জলে ভর্তি আছে কোনো জায়গা, পিছলও আছে, পিছল আছে খুব। তো চলো আমরা যাচ্ছি যেখানে আমরা লুকাচুরি খেলতাম, তারপরে তোমার একবার
সবার সঙ্গে গ্রুপ মিলিয়ে এসেছিলাম। গ্রুপ মিলে আসার সঙ্গে যে এই জায়গাটা আগে লোকে নাকি বলতো যে এই জায়গাটা ভূত থাকে, কিন্তু আসলে সেটা ফলস, সেটা একদম থাকে না। সেই জন্য আমরা ছোটোবেলায় একদিন মানে দেখতে এসেছিলাম যে ভূত সত্যিকারে আসছিল কিনা নাই, কিন্তু আমরা গেছিলাম সাহস করে, সবাই সাহস করে। এখানে ছোটোবেলা মজাই হয়েছিল, যেখানে এখানে আসছিলাম প্রথম যে রিসার্চ করতে যে এখানে ভূত আছে কি নেই। তো আমরা জানতে পারি সেখানে কোনো ভূত নেই, ওটা আসলে মিথ্যা কথা। তো একদিন এসেছিলাম, যখন প্রথমবার আসছিলাম তখন ভয় তো লাগছিলই, কিন্তু যখন সবথেকে ভয় যখন লাগছিল তখন যখন আমার বন্ধুরা আমি যখন একটা ঘরে ঢুকতেছিলাম, ঘরটা খুব ভয়ঙ্কর ছিল, ঘরে ঢুকতেছিলাম তখন সবাই বন্ধু আমি পিছনে করে দেখি কেউ নাই, সবাই পালিয়ে গেছে আমাকে ছেড়ে। তখন সামনে যাই দেখি দূর থেকে ওরা হাসতেছে আমাকে ইচ্ছে করে ভয় পাওয়ানোর জন্য। তো এটাই ছোটোবেলাকার আমাদের খুব বদমাশ ছিলাম আমরা খুবই। তো সামনে চলে এসেছি আমরা, আরেকটু যেতে লাগবে, সামনে দেখাই দেবো। ওখানে লুকাচুরি খেলি, প্রথমবার যখন তখন ভয় লাগছে, তারপর থেকে যখন আসি তখন আর ভয় লাগে না। ওখানে আমরা প্রতিদিন খেলতেই যেতাম ছোটোবেলায়, এখন আর ওরকম হয় না, পড়ার চাপটা একটু বেড়ে গেছে। এবার মাধ্যমিক দিব। তো এখানে একটা ছোট্ট একটা খালের মতো আছে, এই যে খালটার মতো আছে, ওটা আমরা ওখান দিয়ে যাচ্ছি। তো আপনারা যদি দেখতে চান তাহলে আমি দেখিয়ে দিচ্ছি জায়গাটা, পুরো জায়গাটা। চলো আমি ফ্রন্ট ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমরা আগাচ্ছি, এখানে দেখতে খুব ভালোই লাগছে দেখতে, চারিদিকে সবুজ সবুজ। আর সবুজ থাকাই ভালো, কারণ কি আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং বেশি বেড়ে যাচ্ছে, গরমটাও একটু বেশি বেড়ে যাচ্ছে। এটার জন্য আমাদের যত ডিফরেস্টেশন হবে তত আমাদের অক্সিজেনের অভাব পড়ে যাবে। ওই জন্য বলছি গাছ লাগান, বাড়িতে গাছ লাগানো উচিত, গাছ কাটবেন না, এটা হাম্বেল রিকোয়েস্ট। আর না হলে পশু পাখি যারা আছে ওদের জন্যও এটা খুব কষ্টের ব্যাপার যে সবাই গাছ কাটে দিচ্ছে, ওদের বাসা থাকতে পারে গাছের মধ্যে, সেই গাছ কেটে দিচ্ছে, সেটা খুব কষ্টজনক ব্যাপার। তো দেখেন এই জায়গাটাই একমাত্র আমাদের ভালো লেগেছিল, চারিদিকে গাছগাছালি আছে। তখন ছোটোবেলা যখন এখানে আসতাম তখন অতটা এরকম ছিল না, তখনও ভালো ছিল কিন্তু তখন এরকম এত ছিল না। এখনকার একটু বেশি ভালোই লাগছে, কেন কি গাছগাছালি আছে, আর ফরেস্ট আমাদের একটু বেশি ভালোই লাগে। ফরেস্ট টাইপ জায়গায় যেতে আমার বহুত স্বপ্ন আছে, এখানে ফরেস্ট জায়গায় একটু আমি সারভাইভ করব। তো শুনতেই পাচ্ছেন আপনারা যে পাখিরা, পোকা মাকড় আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যাঁ করছে। এই যে পাখি এখানে চারিদিকে, এই যে দেখতেই পাচ্ছেন যে একটা গাছগাছালি, এখান দিয়ে একটা মাঝখানে একটা রাস্তা ছিল, কিন্তু আপাতত গাছ বেশি বেড়ে গেছে, ওই জন্য রাস্তাটা ঢাকা পড়ে গেছে। তাই এখান দিয়ে আপনাদের একটু ভিতরে দেখাতে পারছি না, নাহলে যদি রাস্তাটা থাকতো তাহলে আপনাদের দেখিয়ে দিতাম। এই যে রাস্তাটা, রাস্তাটা তাও হালকা হালকা আছে, এটাও বোঝা যাচ্ছে না, কষ্ট, রিস্ক নিব না। আর এই যে সামনে এই যে দেখতে পাচ্ছেন একটা ঘর, এই ঘরের মধ্যেই আমাদেরকে ভয় পাওয়ানো হয়েছিল। আমি ঢুকেছিলাম, কিন্তু পরে যখন পিছন ঘুরে দেখি কেউ নাই, আর দূর থেকে সবাই হাসছে। আর তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে পিছনে হঠাৎ কেউ নেই, সেই জন্য ভয় পেয়ে গেছিলাম, আর দৌড় মারছি আমি পিছনে যাই দেখি সবাই দিকে হাসছে, তখন বুঝলাম ওরা প্র্যাঙ্ক করছিল। আর এই যে দেখুন চারিদিকে, এখানেও আম গাছ আছে, লিচু গাছ আছে, সেগুন গাছ আছে চারিদিকে, এসে দেখুন দেখতেই পাচ্ছেন। ছোটো কাছ থেকে দেখিয়ে দিই, এখানে পোকামাকড়ও আছে, যেরকম সাপ আর অন্যান্য জীবজন্তুরও আছে, কিন্তু আর বেশি দূর যাচ্ছি না, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে এটা সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এটা সেগুন গাছ আছে, আর সামনে ওই একটা গাছ আছে, ওটা আম গাছ। আর এই যে এটা সামনে আছে লিচু গাছ, এই যে লিচু গাছ,
এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, আর এখানে ফলগুলো খেতে খুব মিষ্টি আর খুব সুস্বাদুও আছে। আমরা যখনই আসতাম তখনই এখান থেকেই পেরে নিয়ে যেতাম। আর এখানকার যে লোকগুলো ছিল সেটাও আমাদেরকে খুব ভালোবাসে, ওরাও আমাদেরকে কিছু একটা দিয়ে দেয়, যেগুলো বাঁচে সেগুলো আপনাকে দিয়ে দেয়। তো এই গাছটা দেখুন, এই গাছটা এরকম গাছ বেশিরভাগ এখন নেই, সবাই কাটে দেয় গাছটা, কিন্তু আপাতত এরকম মোটা সোটা গাছ আমি এখানেই একমাত্র দেখছি। আর সামনে এখানে সবাই কষ্ট করে, এই যে জমি টমি আছে, এখানে সবাই দিন রাত মানে খাটনি করে এই যে এখানে। আর এই রাস্তাটা খুব সুন্দর, রাস্তাটা এখানে চারিদিকে গাছ আছে, আর মাঝখান দিয়ে হাঁটছি, খুব ভালোই লাগছে। আপাতত সানসেট হয়ে গেছে, এই যে সানসেট হয়ে গেছে আপাতত, ফুললি হয়নি, তো সানসেট হতে যাচ্ছে। তো চলো আপনাদের সামনে দেখে দিই। যে সামনে এটা একটা বলতে গেলে গোডাউন, আমরা এখানেই লুকাচুরি খেলতাম, আর কাকুগুলো আমাদেরকে বোকা দিয়ে তাড়া দিত। এখন তাড়াতে এত অভ্যাস হয়ে গেছে যে আমাদের যখন চতুর্থবার আসতাম তো কিছুই বলতো না। আমরা এখানে যতই মানা করতো ততই বেশি করেই আসতাম। এই যে জায়গাটা খুব সুন্দর, এইখানে আগে ফাঁকা ফাঁকা ছিল, এখন জঙ্গল হয়ে গেছে। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, এখানে আপাতত কেউ লোক আছে। খুব সুন্দর জায়গা। চলো আপনাদের সামনেটাও আমরা দেখিয়ে দিচ্ছি। আমরা চলে এসেছি, দেখো এখানে আগে এই গ্রিলটা ছিল, কিন্তু আগে ছিল না গ্রিলটা, এখন দিয়ে দিয়েছে গ্রিলটা। এই দেখো কত সুন্দর ফুল টুল আছে, দেখো এখানে ফুল টুল, সুন্দর সুন্দর ফুল টুল আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন, দেখে নেন। এই যে তো এখানে দেখতে পাচ্ছেন ফুল টুল, এখানে সবাই মানে ভালো করে দেখে যে কীরকম ফুল গ্রো করছে না এগুলোই এখানে এক্সপেরিমেন্ট হয়। এই দেখুন, এই জায়গাটা আমরা খুব বেশি করে আসতাম। এই জায়গাটা আগে মাঠ ছিল, এটা আগে মাঠ ছিল, কিন্তু এখন ইসে করে দিয়েছে, এই রিসার্চ করে দিয়েছে, রিসার্চ করার জন্য ইউজ করছে মাঠটাকে। তো আগে এখানেও একটা ঘর আছে, এই ঘরটাতে আমরা লুকাচুরি খেলতাম। এখানে একবার আমি ওই রেলিংয়ের উপরে উঠে গেছিলাম, তখন আর রেলিংয়ের উপরে এখান থেকে এই পাথর দিয়ে উঠে গেছিলাম, আর ছোট ছিলাম তখন, খুব নামতে ভয় পাচ্ছিলাম। তখন একটা কাকু আসে আমাকে উপর থেকে নামিয়ে দিয়েছে। তো খুব আমার হাইট থেকে একটু মোটামুটি ভয়ই লাগে। তো এখন আমরা ওখানেই আছি, এটা জায়গাটা একটু বড়। তো সামনে এই যে রাস্তাটা যেখানে আমরা আর্ধেক থেকে চলে গেছিলাম, গোটাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। চলো, খুব এখানে ভালোই লাগছে চারিদিকটা। তো সামনে আমি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি আপনাদের। চলো আমরা হাঁটছি, তো জায়গাটা দেখতে সুন্দরই লাগছে। এই গাছটা যেটা ছিল, এই যে এই গাছটা যেটা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ছোটোবেলা তখন গাছটা বহুত অল্প ছিল, এখন একটু বড় হয়ে গেছে গাছটা। সামনে একটা গাছ আছে যেটা আমরাই বন্ধুরা মিলে লাগিয়েছি। সামনে একটা গাছ আছে, ছোটো গাছটাকেও দেখিয়ে দিচ্ছি, এখনও বড়ই হয়ে গেছে গাছটা। আমরা আগাচ্ছি, এই যে সামনে আপনারা গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটা, প্রথম গাছটাই, সেটাই আমরা এখানে লাগিয়েছিলাম এই গাছটাতেই। আর এখন বড় হয়ে গেছে, আর একটু বড় হওয়া বাকি আছে, আরও অনেকটাই বড় হওয়া বাকি আছে। এই গাছটা আমরা লাগিয়েছিলাম ছোট্টবেলা, একদম ছোট্ট আমরা লাগিয়েছিলাম। এখন তো বড় হয়ে গেছি, এখন ওগুলো কিছু করতেও পারি না। এই যে সামনে রাস্তা আছে, আমরা এসেছিলাম ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, ওই সামনে আমরা ওদিক দিয়ে আসছি। এখন আমরা এদিক দিয়ে সোজা চলে গেছিলাম একদম ওই যেখানে রিসার্চ মাঠটা আছে, ওখানে গেছিলাম। ওখান থেকে আমরা ব্যাক করছি আবার এখান থেকে আবার সোজা এদিক দিয়ে চলে যাব বাড়ি। চলো আপনাদের সামনের দিকটা দেখিয়ে দিই।
এই যে সামনের দিকটা, এই যে এই গাছটা যে দেখতে পাচ্ছেন, এই গাছটাতে আমরা আগে এখানে ছিল, মানে তোমার একটা কী বলবো ওটাকে, রশি ছিল, রশিটা টাঙিয়ে এখানে একটা ছোটো মোটো একটা দোলনা হিসেবে আমরা বানিয়েছিলাম। সেই দোলনাটা এখন খুলে দিয়েছে, কি খুলেছে জানি না, আপাতত খুলে দিয়েছে। আর আমরা দোল খেতাম, একজন দোল খেতে খেতে পড়েও গেছিলো আমার একজন বন্ধু, সে একটু হাইট দিকে খুব ভয় পায়, একটু জোরে দোল দিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটু পড়েও গেছে, হঠাৎ নামতে চেয়েছিল, পড়ে গেছে। তো আপনাদের সামনে দেখেছি এই যে একটা গাছ আছে, এই গাছটা আমার খুব ভালো লাগে, এই সামনে এই গাছটা। আর এখানে একজন বাসাও আছে পাখির, ওই জন্য একটু ভালো লাগে। এর চাষারা কুকু করছে, পাখি কুকু করছে, দেখতেই পাচ্ছেন। এই দেখো, ওই যে পাখি, ওই যে পাখিরা কুকু করছে, ওই যে পাখি কুকু করছে পাখিরা। এই গাছটা আমার খুব ভালো লাগে, এখানে একজন বাসাও আছে পাখির, এখানে যে বাসাও আছে। এই পাখিগুলো কুকু করছে আমাদেরকে দেখে কুক করছে। আমরা কে হঠাৎ চলে এসেছি। সামনে একটা কুল গাছ আছে, ওই কুল গাছ থেকে আমরা সব কুল পেরে খেয়ে নিয়েছিলাম। কিছুদিন আগে এখানে আসছিলাম, যখন কুল গাছটা কুল ছিল তখন আমরা কুল মিলে সবাই খেয়ে নিয়েছিলাম। এই যে ভাই, এই কুল খেতে খুব ভালো লাগে, ওই জন্য কুল গাছটা একদম ফাঁকা হয়ে গেছে, কুল খেতে খেতে কুল ফাঁকা হয়ে গেছে এখন কুল গাছ। আর ওই যে দেখতে পাচ্ছেন ওখানে একটা স্কুল আছে, এটা স্কুল, সেটা আগে এখন খুব চলতো, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, কী কারণে বলতে পারছি না, কিন্তু আপাতত এখন স্কুলটা চলে না। তো চলো আমাদেরকে এই দিকটাও দেখিয়ে দিই। এখানে দেখো খুব যারা এখানে কাজ করে তারা খুব কষ্ট করে দিন রাত, এখানে সব থেকে বেশি রোদটা পড়ে, কেন কি গাছপালা এখানে কিছু নেই, রোদটা এখানে সব থেকে বেশি পড়ে, আর করাও হয় রোদটা, এখনকার রোদ বহুত গরম আছে। তো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর, এখানে মানে জমি লাগিয়েছে সবাই, কি লাগিয়েছে সেটা বলতে পারছি না, কিন্তু আপাতত লাগিয়েছে। যখন একটু বড় হবে, গ্রো করবে, তখন আপনাদের আবার এখানে আসে আমি দেখিয়ে দেবো কি লাগিয়েছে। তো আসবার পথে একটা গাছ পেয়েছিলাম, সেখান থেকে সজনা তুলতে বহুত মজাই লাগলো। ছোটোবেলা এগুলো সব করতাম, এখন মজাই লাগলো করতে। তো এই দেখো সজনা তুললাম, ওই যে আমার যে ভাই ছিল সে সামনে আছে, সেও তুলছে। হাঁপিয়ে গেছি আপাতত হাঁপিয়ে গেছি, সেটা তুললাম। তো ভিডিওটা দেখতে থাকুন। সন্ধ্যা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি বলেছিলাম নাকি আসবার পথে দারুটা যদি থাকে তাহলে দেখা করিয়ে দেবো, কিন্তু দুঃখজনক ব্যাপার, দারুটা নেই আপাতত, এখন ফিরেনি। তো আবার যখন আসবো এখানে তখন আপনাদের সাথে আমি দেখা করিয়ে দেবো। আপাতত আমরা এখন বাড়ির দিকে ফিরছি, সন্ধ্যা হয়ে গেছে। চলো আমরা বাড়িতে যাই, তারপরে আমি আবার আসছি। বলেছিলাম যে আমি আরেকবার আসবো বলেছিলাম আপনাদের, আপাতত সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য মুখটা আমার দেখা যাচ্ছে না। তো আপনাদের যেহেতু বলেছিলাম আসবো, তো সেই জন্যই আসলাম। আর আপাতত লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এটাই আমার হাম্বেল রিকোয়েস্ট থাকবে সবার কাছে। তো আপাতত ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য। तेरा बाप आया।